মুরব্বীরা মানে নাই, সেই জন্য আপনি মানতেই হবে। আল্লাহ মানে না, রাসূল মানে না, আল্লাহর কথার সমর্থনে হয় না, রাসূলের কথার সমর্থনে হয় না। আল্লাহর কথার বিরুদ্ধে যাবে, রাসূলের কথার বিরুদ্ধে যাবে। আমার বাবা হলেও তো আমি আপনাকে মানতে রাজি না। কথা বুঝে আসছে? আপনি আমার বাবা হলেও আপনাকে আমি মানতে রাজি না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে মানেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে মানি। আপনি আল্লাহ মানেন না, আমি আপনাকে মানি না। হ্যাঁ, আপনি বাবা হিসাবে আপনাকে সম্মান করি। আপনি রাসূলকে মানেন না, আমি আপনাকে মানি না, আপনাকে বাবা হিসাবে সম্মান করি। কথা বুঝে আসছে? সেজন্য ধর্মীয় কাজগুলোর ভিতরে অনৈসলামিক যে কাজগুলো ঢুকে গেছে, এগুলো আমাদের বাহির করতে হবে। তার মধ্যে একটা আমাদের সমাজে ঢুকছে, এটা হলো শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যাইতে হয়। বিবাহ শাদী হওয়ার পরে আইসলাওয়ালা মাছ, আইসলা সারা মাছ, বিভিন্ন ধরনের মাছ দিতে হয়। কি সমাজ কি বুঝছে? সমাজ এটা বুঝে নিয়েছে, যতদিন পর্যন্ত আপনি মাছ না নিবেন ততদিন পর্যন্ত শ্বশুর বাড়িতে মাছ খাইতে পারবেন না, গোশত খাইতে হবে। ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, জীবনেও আপনার শ্বশুর বাড়িতে এমনি নিবেন, কথা হিসাবে না। আপনার দাদাই বলছে যে মাছ নিতে হবে, শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যাও, এমন না। আপনি হাদিয়া হিসাবে নিলেন, এতে সমস্যা নাই, কিন্তু কথা হিসাবে আপনি জীবনে নিবেন না। আপনার শ্বশুর বাড়ির মানুষ কি পরিমাণ, কতদিন পর্যন্ত আপনাকে কি পরিমাণ গোশত খাওয়াইতে পারে, সেই পরিমাণ খাবে। যার যে সমাজের ভিতরে যে শ্বশুর বাড়ি এই কথাটা মানে যে মাছ নিতে হবে, আমি মনে করি ওই শ্বশুর বাড়িতে যে ব্রয়লার মুরগি খাবেন না, গোশত, গরুর গোশত খাবেন। কথা বুঝাইছে? কথা বুঝতেছে না? তাহলে এটা ইসলাম সমর্থন করে না। শ্বশুর বাড়িতে মাছ নিতে হবে, না নিতে পারলে মাছ খাওয়া যাবে না, গোশত দিয়ে খাওয়াইতে হবে। যে সমাজে এই কথা আছে, এই সমাজে বড় বিপদে পড়বে। এটা কোরআন হাদিস সমর্থন করে না, অসমর্থিত একটা জিনিস, সেটা পালন করলে কষ্ট হবে, এমনকি জরুরি মনে করলে গুনাহ হবে। তাহলে যেটা ইসলাম সমর্থন করে না, সেটা পালন করলে আমার কষ্টও বেশি, আবার গুনাহ হয়, সওয়াবও গেল না। এরপরে আরো কিছু কথা আছে। সকালবেলায় স্বামী স্ত্রীকে একত্র করে গোসল দেওয়া হয়। কি পরিমাণ লজ্জার বিষয়! স্বামী স্ত্রী, নতুন বউ নতুন জামাই, দুইজনকে একত্র করে সকালবেলায় জানা আছে, আত্মীয় স্বজন জানা আছে, ভাবি জানা আছে, সবাই মিলে দুইজনকে একত্রে দাঁড় করে কাপড়ে কাপড়ে ভাত দিয়া এরপরে একটা গোসলের সিস্টেম করানো হয়। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই গোসলের সিস্টেমটাতে কি বুঝাইলেন আপনি, কি জানাইলেন আপনি, উত্তর তো এটাই দিবে যে শিখাই দিলাম প্রত্যেক দিনে গোসল করতে হবে। কত নির্লজ্জতার কথা! প্রত্যেক দিন গোসল করতে হবে। যে যুবক আর যে যুবতী বিবাহের বিষয় বুঝে, গোসল বুঝবে না, এরকম আজীব যুবক এখন নাই, আছে? নাই। এটা আমাদের সমাজে খুব খারাপ একটা কাজ। আমাদের এখানে আছে কিনা জানি না, কিন্তু সকালবেলায় ছেলে এবং মেয়েকে, নতুন বউ আর জামাইকে একত্রে দান করাইয়া কাপড়ে কাপড়ে বাইরে ভাবি যারা আছে সবাই একত্র হইয়া, পর্দা পুশিদা কিচ্ছু নাই, সব একত্রে দাঁড়ায় গোসল করায়। আল্লাহ পাক ভালো জানেন তারা কোন উদ্দেশ্যে এটা বুঝাইতে চায়। আমার যতটুকু ধারণা এটা বুঝাইতে চায় তোমাদের প্রত্যেকদিন সকালে গোসল করতে হবে। আপনি বলেন, যে যুবক আর যে যুবতী বিবাহের বিষয় বুঝে, এই যুবক আর যুবতী গোসলের বিষয় বুঝবে না, আমার মনে হয় আমি নিজে, আপনি নিজে বোকা হয়ে গেছেন। কারণ যে জিনিসটা মানুষ বুঝে তারা বোঝানোর জন্য চেষ্টা করেন কেন? এটা আমাদের ছাড়তে হবে। যদি আমাদের সমাজে এই সমস্যাটা থাকে, আমাদের ছাড়তে হবে। কি বোঝানো হয় এটা দিয়া? এটা কোরআন হাদিস সমর্থন করে না। স্বামী স্ত্রীর হিসাব ভিন্ন হিসাব, তারা সব বুঝে। ছোট মানুষ না, সবাই বড় মানুষ। কখন কিভাবে করতে হয়, কখন গোসল করতে হয়, সবগুলো তাদের জানা আছে। যে অনর্থক অযথা একটা কাজ, পর্দা পুশিদা সব বাদ দিয়া ভাবি জানা আছে সবাই একত্র হয়ে গোসল গুলা দেয়। আপনাদের সমাজে আছে কিনা জানি না। এরপরে হলো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেখবেন অনেক সময় সালাম করা হয় পায়ে। কোথায়? নবীজির একটা হাদিসের ভিতরে যদি আপনি পান যে নবীজির পায়ে কোনো সাহাবী সালাম করছে, পাইবেন না। আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে সিস্টেম হয়ে গেছে কি, নতুন জামায় পায়ে বৈশা, পায়ের কাছে বৈশা কদম বুসি করে, এমন করে। কই পাইলেন এটা? এমনকি প্রশংসা করা হয়, আমার মেয়ে জামাই এত নম্র ভদ্র, আসলে পায়ের মধ্যে সালাম করে। আমি তো বলি যে আপনি যে প্রশংসাটা করলেন এটা প্রশংসাই না, এটা আপনি আরো প্রকাশ করে দিলেন আমার জামাই প্রবন্ধ মতো কিচ্ছু ইসলাম সম্পর্কে কিচ্ছু বোঝে না। আপনি এটা প্রকাশ করে দিলেন যে আমার মেয়ের জামাই ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না। সালাম দিতে হয় মুখ দিয়া, মুসাফা করতে হয় হাত দিয়া, মহানাকা করতে হয় পক্ষ দিয়া, বুকের সাথে বুক মিলাইয়া। কিন্তু আপনার জামাই, আপনার মেয়ের জামাই সালাম করে, অথবা আপনার পুত্রবধূ আপনাকে সালাম করে পায়ে বসে বসে। এটা আপনি যখন প্রশংসা বলে বলেন যে আমার
পুত্রবধূ এত নম্রভদ্র, আসলে আমার পায়ে সালাম করে। আপনি প্রকাশ করে দিলেন যে আমার ছেলে অথবা আমার পুত্রবধূ দিন সম্পর্কে অজ্ঞ, কিচ্ছু বোঝে না। তাহলে এইগুলো আমাদের সমাজে আছে, এগুলো ছাড়াইতে হবে। পায়ে সালাম করার কোনো বিধান নাই। পায়ে কিসের সালাম? সালাম তো মুখ দিয়া দিবি, উত্তর তো মুখ দিয়া নিবি। দুই হাত বৈশা মাথাটা নিচু করে শ্বশুরের পায়ে, শাশুড়ির পায়ে, বড় জানা আছে এদের পায়ে সালাম করি। অথচ ইসলামের বিধান হলো সালাম তো মুখ দিয়া দিবি। পায়ে সালাম গেল কেন? মুসাফা তো হাত দেওয়া হবে, পায়ে হাত লাগায় লাগায় সালাম করে, এমনকি প্রশংসাও করে। শ্বশুর জানা আছে, আত্মীয় স্বজন জানা আছে, প্রশংসা করে। জামাইটা এত ভদ্র, নম্র ভদ্র, আসলেই সালাম করে। দেখেন পুরো এলাকায় তাকায় এরকম দুই একজন পাওয়া যায় না, আমার জামাই এমন মানুষ। আপনি তো জানাই দিলেন আমার জামাই দিন সম্পর্কে অজ্ঞ, কিচ্ছু জানে না, প্রশংসা করলেন কেমনে? হয়ে গেল উল্টাটা। এজন্য আমাদের সমাজে এগুলো থাকলে ছাড়তে হবে। এরপরে হলো বিবাহ শাদীর পরে আমাদের গায়ের ভাষায় যেটাকে বলা হয় ফেরাগমন। ফেরাগন করে, ফেরাগন, এটা আমাদের গায়ের ভাষায় বলে ফেরাগন। ফেরাগনে মানুষ যখন আসে, মেয়ের বাবার 12টা বেজে যাবে 8টার সময়। কেন? ও কয়জন আসলো? ইসলামের কথা কি? কোথায় পাইলেন এগুলো? 10 জন আসছে, 10 জনকে 10টা কাপড় দিতে হবে, নতুন কাপড় পরাই দিতে হবে। পাইছেন তো? মেয়ের বাবার উপরে এই পরিমাণ জুলুম হয়, 10 জন আসলে 10 জনকে সুতা দিতে হবে। সমাজে চালু হয়ে গেছে কথা। মেয়ের বাবার উপরে এই পরিমাণ কষ্টের একটা চাপ পড়ে, না পড়ে বলতে, না পারে সইতে, সিস্টেম হয়ে গেছে। পাল্টা পেরাগমন আসবে, তারা আসার পরে যারাই আসবে তাদেরকে কাপড় দিতে হবে। অথচ নবীজির বাণী কি? নবীজির বাণী হলো মানুষের মনে প্রশান্তি ছাড়া, অর্থ সম্পদ থেকে নিয়ে সবকিছু, ইসলামের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে মানুষের প্রশান্তি ছাড়া সামান্য টাকাও যদি উপার্জন করা হয়, এটা হালাল হবে না, হারাম হবে। এটা আমাদের সমাজে থাকলে বন্ধ করতে হবে। দেখা যায় জামাইয়ের সাথে পরবর্তীতে যারা আসে বিবাহের পরে, ফেরাগমন আমাদের গায়ের ভাষায় যেটা বলে, আসার পরে সিস্টেম কি? যারাই আসবে, ছোট হোক বড় হোক, পরিচিত হোক অথবা অপরিচিত হোক, তাদেরকে প্রত্যেককে একটা জামা দিতে হয়, কাপড় দিতে হয়, লুঙ্গি দিতে হয়। এই যে সিস্টেমটা চালু হয়েছে, এটা ইসলাম সমর্থন করেন না। আপনি একজন কেউ না দেন, তাও গুনাহ হবে না। তারা মেহমান হিসাবে আসছে, যেই পরিমাণ পানি খাবে, মেহমান হিসাবে আসছে, যেই পরিমাণ তারা পাবে খাবে, বেড়াবে। কিন্তু মেয়ের বাবার উপরে এমন একটা চাপ তৈরি হয়, দিতেই হবে। কোনো কোনো সময় অবস্থাতে এমনও হয় যে বিবাহ শাদী দেওয়ার পরে যে আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায়। একটা ছেলে অথবা মেয়েকে বিবাহ দেওয়ার পরে, বিবাহ করানোর পরে আর্থিক অবস্থা দুর্বল হয়, দুর্বলের উপরে আরো আঘাত করা হয়। এটা বান্দার উপরে জুলুম হয়, জুলুম। আর জুলুমের বিধান কি? আল্লাহ বলছেন ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। যারা জুলুম করবে এরা জাহান্নামের লাকড়ি হবে। কথা বুঝে আসছে? যারা জুলুম করবে তারা জাহান্নামের লাকড়ি হবে। সেজন্য ফেরাগমন আসলে মেয়ের সাথে বা বাবার ছেলের সাথে যারা আসছে তাদেরকে সবাইকে সাজায় দিতে হবে। এটা ইসলাম সমর্থন করে না, এটা জরুরিও না। আপনি না দিলে কোনো সমস্যা নাই। তো দেখা যায় এমন অবস্থান তৈরি হয়েছে, যদি না দেওয়া যায় সমালোচনার আর শেষ থাকে না। কেমনে হয়? তোর বাবার বাড়িতে 5 জন মানুষ নিয়ে গেছিলাম, 5টা কাপড় দিতে পারলো না। তোর বাবার বাড়িতে 5 জন মেহমান নিয়ে গেছিলাম, এই মেহমানের সমাধান করতে পারলো না। এই মেয়ের উপর বল প্রয়োগ করা হয়। এটা কেন? অযথা, অনর্থক। ইসলাম যেটাকে সমর্থন করে না, এটা মেয়ের উপরে চাপানো হলো, বাবার উপরে চাপানো হলো। এমনকি আল্লাহ মাফ করুন, অনেক পরিবার থেকে এমনও হয় যে ফের আগমন গেলে কিছু হলেও পাওয়া যাবে, বাবা তুমি এখন যাও না, পরে যাইবা। অনেক আছে, এগুলো আমাদের সমাজে না থাকতে পারে, কিন্তু আওয়াজগুলো আমাদের কানে আসে। তো বিবাহের সময় তোমার যাওয়ার প্রয়োজন না, ফের আগমনের সময় তুমি যাইবা, কিছু একটা হাদিয়াও পাইবা, উপহার পাবে, এটাকে হাদিয়া বলে। বান্দার মনে প্রশান্তি নাই, প্রশান্তি ছাড়া আপনাকে একটা দিল, বাধ্য হয়ে সমাজের চাপে। এজন্য আমি মনে করবো এখন থেকে আমরা যারা জানতে পারছি জামাইয়ের সাথে যারা পরবর্তীতে ফের আগমনে আসবে, তাদের জন্য কিছু না দিলেও সমস্যা নাই, দেওয়ার প্রয়োজনে মনে করি না। কথা বুঝে আসছে? এগুলো আমাদের সমাজে থাকলে বন্ধ করতে হবে। অযথা কষ্ট, অযথা পেরেশানি হয় না, আর কিছুই না। অনেক নির্লজ্জতার কাজ হয়, অনেক নির্লজ্জতার কাজ হয় মেয়েদের মাধ্যমে, মহিলাদের মাধ্যমে। স্বামী স্ত্রীকে যে ঘরে দেওয়া হয়, সেই ঘরে আশপাশে ঘোরাফেরা করে। আল্লাহ মাফ করবে। সকালবেলায় মেয়েরা যায় এর বিছানা চাদর দেখে কি দেখে, দেখেন কি মিষ্টি আছে নাকি,
কথা বুঝেন না আপনি? এই জন্য আমাদের আজকের কথাগুলো সমাজে পৌঁছাইতে হবে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকের বিবির কাছে যদি পৌঁছায় দেন, তাহলে আমাদের দ্বারা, আমাদের সন্তানদের দ্বারা, আমাদের অধীনস্থ যারা আছে তাদের দ্বারা এই অপরাধগুলো হবে না। স্বামী স্ত্রীকে ঘরে দেওয়ার পরে ঘরে আশপাশে ঘোরাফেরা করে, কিছু মিষ্টি দেয়, যে ঘরে দেওয়া হলো কিছু মিষ্টি দেয়, সকালবেলা এসে একটা কঠিন হোমা দেয়, তোমরা মিষ্টি খেলে আমাদেরকে দিলা না, কই পাইছে এগুলো? আপনার মিষ্টি খুব মন চাইছে, আপনার স্বামীর কাছে বলে মিষ্টি দিবি। কথা বুঝে আসছে আমার? এরপরে আরো কিছু সমস্যা, সেটা হলো জামাইয়ের সাথে প্রথম দিন যিনি আসে, জামাইয়ের সাথে কিন্তু একদম বসা থাকে, হয়তো বোন জামাই না হয় কেউ হবে, একজন হয়, কিন্তু একটা সিস্টেম আমাদের সমাজে হয়ে গেছে। আমাদের গায়ে বাসায় কয় কি জানি কয়, জামাইয়ের লোক বানা কি কয়, একটা আংটি করে নিয়ে ও জামাই দিয়ে একটা মোবাইল দেওয়া বললো, জামাইয়ের লোকে যে বোন জামাই সে তার কই বেছে নাকি জামাইয়ের একটা আংটি পরাই তুইব। জামাই যদি আমার হয় আমি সারা জীবন দিতে পারবো, কিচ্ছু দিব না, আমরা কিচ্ছুই পাইছি না। কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহ ঠকায় নাই, আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। বিবাহের সময় কিচ্ছুই পাই নাই, কিছুই পাইছে, কিন্তু আল্লাহ পরবর্তীতে আল্লাহ অনেক দিছে। তো যেটা বলতেছি, এই সিস্টেমটা কেমনে যে আসলো আমাদের সমাজে বুঝে আসে না। জামাইয়ের সাথে যে আসবে তাকে একটা মোবাইল জড়িয়ে দিতে হবে, এরপরে জামাইকে একটা আংটি পরাইতে হবে, এটা বাধ্যতামূলক হয়ে গেছে। আজীব কথা, এগুলো ইসলাম সমর্থন করে না। আপনি আপনার জামাইকে দিবেন, দেন, সারা জীবন দিতে পারবেন না, কথাগুলো বন্ধ করতে হবে আমাদের সমাজে। কথা বুঝে আসছে? এই সমস্ত কাজগুলো চালু হওয়ার কারণে আমাদের সমাজে অনেকের ক্ষেত্রে অনেক গার্জিয়ানের উপরে বিপদ হয়ে গেছে। কেন? একটা মেয়ে বিবাহ দিলে হিসাব করতে হয়, মেয়েকে কি দিতে হবে, জামাইকে কি দিতে হবে, ফেরাগমন আসবে, যারা আসবে তাদেরকে কি দিতে হবে, অঙ্কটা অনেক বড় হয়ে যায়, সেজন্য অনেক পেরেশানি করতে হয়। কিন্তু জীবনেও তো এই তালাশটা নেওয়া হয় না, আপনি যে মেয়ে বিবাহ দিলেন কিভাবে, কি জোগাড় করলেন, কেউ জিজ্ঞাসা করে না। কিন্তু অনুষ্ঠানের কাজগুলো চালু হওয়ার কারণে সমাজে অশান্তি বাড়তেছে, কষ্ট বাড়তেছে। আপনি দিবেন, পরবর্তীতে দেন, তাহলে এই সিস্টেমটা কোথা থেকে আসলো? জামাইকে আংটি পরাইতে হবে বিবাহের দিন, জামাইয়ের সাথে যিনি আসবে তাকে বড় একটা টাচ মোবাইল দিতে হবে, কিচ্ছু দিবেন না। এখন থেকে চালু করার সমাজে দরকার আছে। আপনার সমালোচনা মানুষ করবে, করুক, কিন্তু ইসলাম যেটা সমর্থন করে সেটা করে। পরবর্তীতে আপনার জামাইকে দেওয়া দরকার, সম্পূর্ণ দেয়া দেন, তাও গুনাহ হবে।